সন্দীপ ব্যানার্জি এবার প্রার্থী হয়েছেন নিজের এলাকাতেই। সারাদিন প্রচারে জনসংযোগে ভীষণ বিজি শিডিউল, তার মধ্যে আমরা এসেছি এবং একটু কথা বলে নেব। বলুন, কেমনভাবে প্রচার হচ্ছে? খুব সুন্দর, মানে অভাবনীয় প্রচার হচ্ছে। মানুষ আমাদের এত আবেগের সাথে মানে কাছে টেনে নিচ্ছে আর বলছে এবার কিন্তু তোমাকে জিততেই হবে। তোমার বিজেপিকে আমরা দেখতে চাই। মানে এত স্বতঃস্ফূর্ত ওনাদের মধ্যে আবেগ, মানে কি বলবো, মাঝে মাঝে তো চোখে জল চলে আসছে। যেমন 91 ওয়ার্ডে পানীয় জলের এত সমস্যা, নিজের চোখে দেখছি যে ওখানে আপনার জলের এত সমস্যা। ওই নিয়ে ওদেরও চোখে জল, আমাদেরও চোখে জল পড়ে যাচ্ছে। দেখুন, আপনি নিজের এলাকার প্রার্থী, এটা একটা বড় পাওনা। কারণ নিজের ঘরের ছেলে, মানুষের পাশে থাকবেন, যদি যেতেন তো আছেনই। কিন্তু এই দিক থেকে ধরুন যেই অভাব অভিযোগগুলো আসে, একটা জলের সমস্যা বললেন, এছাড়া আপনি যেহেতু নিজের এলাকাতেই থাকছেন, এখানে আর কি কি সমস্যা যেগুলো রয়েছে আপনি সমাধান করতে চান? প্রথম হলো পানীয় জলের সমস্যা, ঘরে ঘরে জল আমরা পৌঁছে দেবো। দ্বিতীয় কথা হলো কসবা বসতি প্রবণ এলাকা, তো একটা গামলার মতো, এখানে অল্প বৃষ্টিতে জল জমে যায়। সেখানে নিকাশি ব্যবস্থা ভালো করব। নারী সুরক্ষা একদম প্রথম আর প্রধান কাজ আমাদের। নারীদের মানে মাতৃশক্তিকে ভীষণভাবে আমরা মানে সর্বশক্তি দিয়ে নারীদের প্রতি সম্মানের জন্য আমরা ঝাঁপিয়ে পড়ব। কোনো সিন্ডিকেট রাজ চলতে দেবো না। দাদাগিরি, লোকের বাড়ি বানাচ্ছে তার স্কোয়ার ফিটের পয়সা দাও, এসব আমরা করতে দেবো না, পরিষ্কার কথা। দ্বিতীয় কথা আপনার, তারপরে হলো আমাদের যেটা সবচেয়ে বড় এখানে সমস্যা হয়ে দাঁড়িয়েছে, আপনার পুকুর বুঝিয়ে, জলাশয় বুঝিয়ে অবৈধ নির্মাণ। এগুলো মানে দিনের পর বামফ্রন্ট আমল থেকেও চলে আসছিল, মানে বামফ্রন্টের শেষের দিক দিয়ে শুরু হয়েছে সিন্ডিকেট রাজ, অবৈধ নির্মাণ। আগে আমাদের দিকে হতো না, আগে হতো 66 নম্বর ওয়ার্ডে, ধীরে ধীরে 67 নম্বর ঢুকলো, 91, 92 কিছুটা কম হলেও তাও হয়, 107, 108-এ গুলশান কলোনিতে একদম ধরাচড়া বাইরে হয়ে গেছে। যেখানে পারছে পুকুর বুঝিয়ে দিয়ে। এখানে একটা সামনে একটা আমাদের বামফ্রন্ট আমলে জলাশয়কে ওদের শিলান্যাস হয়ে গেছিলো যে চিলড্রেন্স পার্ক হবে, খেলার হবে, সেটাকে পর্যন্ত বুঝিয়ে এরা এই তৃণমূলের সিন্ডিকেট রাজ ওখানে আপনার অবৈধ নির্মাণ করেছে। 6 তলা করে, 4 তলা করে, 5 তলা করে বিল্ডিং করে বসে আছে। মানে কর্পোরেশনটা একটা ঘুঘুর বাসা হয়ে দাঁড়িয়েছে। এরা এত মানে চুরি মানে শেষ কথা। তার উপরে সাথে মানুষের প্রতি অত্যাচার, মানে বঞ্চনা, এসব চলছে। এইগুলো প্রতিকার করব। আচ্ছা, এবার যেটা জানতে চাইবো, এই এলাকাতে আপনি বিজেপির তরফ থেকে প্রার্থী, বিরোধীরা যারা রয়েছেন কতটা চ্যালেঞ্জ দিচ্ছেন? দেখুন, আমাদের কাছে চ্যালেঞ্জ কিছু না। লড়াইটা তৃণমূলের সাথে বিজেপিরও না, লড়াইটা জাভেদ খানের সাথে সন্দীপ ব্যানার্জিরও না। লড়াইটা হলো সাধারণ মানুষ যারা নিপীড়িত, অত্যাচারিত হয়ে আছে, তাদের সাথে জাভেদ খান নামক এক মানে অসৎ ব্যক্তি আর আপনার তৃণমূলের সাথে একটা চোর, পশ্চিমবঙ্গের একটা চোর সরকারের প্রতি তাদের লড়াই। আমাদের মানে আমি খালি সন্দীপ ব্যানার্জির নামমাত্র, দল আমাকে একটা দায়িত্ব দিয়ে পাঠিয়েছে যে মানুষের সেবা করার জন্য, সেটা আমি করব। আমাদের